الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وما خلقت الجن والإنس إلا ليعبدون قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমরা সবাই মুহাম্মদের দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تبارك وتعالى দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের 4 রাকাত বিধান ফরজ বিধান আদায় করার পরে একটা দিনে মজলিসে বসার মতন তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে কামালপুর জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি ইজারুল করিম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া হুজুর আমাকে কিছু সময় আলোচনা করার জন্য বলেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আপনাদের সামনে আমি কিছু আলোচনা রাখব ইনশাআল্লাহ তাআলা সম্মানিত হাজিরিন আমি আলোচনা যাওয়ার পূর্বেই আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই সম্মানিত হাজিরিন একজন ব্যক্তি ছিল বাহলুল মাজনুন অনেক বড় আল্লাহ ওয়ালা পরহেজগার দিনদার মুত্তাকি তিনি কখনো নামাজ ছাড়তেন না কি করতেন না কখনো নামাজ ছাড়তেন না তিনা টেস্ট দেখে মনে হইতো না দুনিয়ার কোনো খবর তার কাছে আছে সে সব সময় কবরস্থানে গিয়ে বসে থাকতো যে সব কবরগুলো বসে যায় না গর্ত থাকে সেই সব কবরের মধ্যে পাও ঝুলিয়ে আনমনে বসে থাকতো এক এক সময় এক এক কাজ করতো তো একদিন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এখানে কি করেন তখন সে উত্তরে বলেছে আমি এমন এক প্রতিবেশীদের কাছে আছি যে যারা কখনো মানুষকে কষ্ট দেয় না আমি এদের কাছে থাকতে আনন্দ বোধ করি। এখন বলেন তো ইনি কি সাধারণ পাগল নাকি মহা বুদ্ধিমান?
হ্যাঁ, মহাবুদ্ধিমান। তো বাচ্চা হারুন রশিদ এই পাগলটাকে চিনতো যে এই পাগল অনেক বড় আল্লাহ ওয়ালা পরহেজগার দিনদার। তো বাচ্চা হারুন রশিদ এবং তার স্ত্রী সকালবেলা হাঁটতে বের হয়েছে নদীর পাড়ে। তো হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এই বাহলুল মাজনুন নদীর পাড়ে বসে বসে বালুর উপর ঘর আঁকায়। কি আঁকায়? ঘর আঁকায়। বাচ্চা হারুন রশিদ জিজ্ঞাসা করেছে এই পাগলকে যে বাহলুল তুমি এখানে কি করো? তখন সে উত্তরে বলেছে আমি জান্নাতের বালাখানা বানাই। তো এই জান্নাত কার? ভাই যে কিনবে তার। তখন বাচ্চা হারুন রশিদ বলেছে যদি আমি কিনি? পাগল বলেছে আপনিও পেয়ে যাবেন। তো বাচ্চা হারুন রশিদের স্ত্রী বলে দাম কত? ভাই 1 আনা। এই যে 1 আনা দিলাম, আমাকে একটা জান্নাত দাও। ভাই আপনি পেয়ে গেছেন। তো আল্লাহ ওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় যেটা আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল স্বরূপ, স্পেশাল নিয়ামত স্বরূপ তাদেরকে দিয়ে থাকেন। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে বাচ্চার স্ত্রী বলেছে যে 1 আনা দিয়ে দিলাম, জান্নাত দাও, আপনি পেয়ে গেছেন। তো দুইজন বাচ্চা হারুন রশিদ এবং তার স্ত্রী হাসতে হাসতে চলে আসছে। তো আসার পথে রাস্তার মধ্যে বাচ্চা হারুন রশিদ তার স্ত্রীকে বলেছে তুমিও পাগলের সাথে তুমিও পাগল হলা, পাগলের সাথে তুমিও পাগল হলা, খামাখা 1 আনা টাকা 1 আনা নষ্ট করলা, 1 আনা ফকিরকে দিতে তাও তো লাভ হতো। তো তার স্ত্রী কিছু বলে নাই, বেগম বাসায় চলে গেছে। তো রাত্রেবেলা স্বপ্ন দেখে বাচ্চা হারুন রশিদ কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের মধ্যে বড় বড় অট্টালিকা দালান কোঠা তৈরি হয়ে গেছে। তো তার স্বপ্ন দেখে সে জান্নাতের মধ্যে হাঁটতেছে। তো হাঁটতে 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 অনেক দূরে দেখে একটা হীরা মণি মুক্তা জহরত খচিত বিশাল বড় রাজপ্রাসাদ। তো আগায় গেছে, যা দেখে ওই রাজপ্রাসাদের মালিকের নাম করে লেখা জুবাইদা। তার নাম এই হচ্ছে স্ত্রীর নাম জুবাইদা, এই জুবাইদার নাম লেখা। তো এই বাচ্চা সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে গেছে। তো গেটম্যান থাকে না ঘরের গেটম্যান, এই গেটম্যান আটকায় দিছে, ঢুকতে দেয়নি। তখন বাচ্চা বলেছে আমার স্ত্রীর জান্নাত আমি যাবো। তখন এই গেটম্যান এই প্রহরী বলেছে না আপনি যাইতে পারবেন না, যার জান্নাত সেই যাইতে পারবে, আর আপনার স্ত্রী তো দুনিয়াতে, আপনি যাইতে পারবেন না। তো যাই হোক বাচ্চা হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে বাচ্চা হারুন রশিদ তার স্ত্রীকে বলতেছে আচ্ছা জুবাইদা তুমি একটা কি স্পেশাল আমল করো যার কারণে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা, স্বপ্নের মধ্যে বালাখানা। তখন স্ত্রী তো চিন্তায় পড়ে গেছে আমি কি আমল করি, আমি কি আমল করি যার কারণে আমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা। ওই যে বাহলুলের থেকে যে কিনেছিল 1 আনা দিয়ে, এটা তো কারোরই স্মরণ নাই, এটা তো কারোরই মনে নাই। তখন হঠাৎ করে জুবাইদা বলছে ওই যে বাহলুলের থেকে যে 1 আনা দিয়ে কিনেছিলাম ওইটা না তো? ও তো এমনি এমনি বলছো, আমি তো এমনি এমনি কিনেছিলাম, ওইটা না তো? আচ্ছা হারুন রশিদ বলে যে হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওইটাই। আচ্ছা হারুন রশিদ শুধু বাচ্চা ছিলেন না, অনেক বড় আলেমও ছিলেন। সমস্ত রাজকারবার পরিচালনা করার পরেও প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়ে তারপরে ঘুমাইতেন। অনেক বড় আলেমও ছিলেন, শুধু বাচ্চাই ছিলেন না। তো স্ত্রী বলার সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদ বলে হ্যাঁ ওইটাই, কারণ সে তো নরমাল পাগল না, সে তো সাধারণ পাগল না, সে শরীয়তের পাগল, শরীয়ত মুক্ত মারিফত পাগল না, হাকিকি শরীয়ত মারিফতের ডবল পাগল। কারণ যেই আল্লাহ ওয়ালা মারিফত মানুষের, আল্লাহ তাআলার কোনো বিধান লঙ্ঘন হয় না, নবীর সুন্নাত নষ্ট হয় না, সেই হলে প্রকৃত আশক। যাইতে পারছি মারিফত বাদ দিতে বলা হয় নাই, তবে শরীয়তকে ধ্বংস করে না। তো বাচ্চা হারুন রশিদ এখন চিন্তা করে হায় হায় আমি তো লস করে ফেলেছি, আমি যদি কিনতাম তাহলে তো আমিও পেয়ে যাইতাম। তো একদিন বাচ্চা হারুন রশিদ তাকে মনে মনে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে এই নদীর কিনারে বসে বসে এই বাহলুল বালির ওপর ঘর আঁকা। তো বাচ্চা হারুন রশিদ তাকে জিজ্ঞাসা করেছে তুমি এখানে কি করো? তখন সে বলে জান্নাতের বালাখানা বানায়। ওই যে জান্নাত কার? ওই যে কিনবে তার। তখন বলে যদি আমি কিনতে আপনিও পেয়ে যাবেন, দাম কত? ভাই বাগদাদের অর্ধেক বাজেট। তো এই কথা শোনার পর বাচ্চার তো চোখ বড় বড় হয়ে গেছে। তখন বাচ্চা উঠে বলে কি বিএনসাবি কথা বলো, কালকে আমার স্ত্রীর কাছে 1 আনা দিয়ে জান্নাত বিক্রি করলা, আজকে বলো বাগদাদের অর্ধেক বাজেট। তখন এই পাগল বলে যে আপনার স্ত্রী তো গায়েবের উপর বিশ্বাস করে কিনেছিল, আর আপনার স্ত্রীকে বলেছিলাম যে 1 আনা দেন, আমি তো খাবো না, আমার পেটের জন্য তো বলি নাই, এটা আল্লাহর রাস্তায় খরচ করে দেবো, তার সম্পর্ক হবে তো আল্লাহর সাথে,
আমার তো কিছু নাই, আপনার স্ত্রী না দেখে গায়ে গেলে বিশ্বাস করে কিনেছিল, আর আপনি তো আজকে দেখে ভাই আমি দেখছি, তুমি জানলে কিভাবে? হ্যাঁ আপনি স্বপ্নে দেখছেন না? হ্যাঁ, এই জন্যই তার দাম বেশি। বাদশা মুসকে হাসি দিয়ে বলে, যাই হোক তোমার কাছ থেকে আজকে না হলো না, আমি আল্লাহর কাছে অন্যরকম ভাবে চেয়ে নেব। তো বাদশা মসজিদ চলে গেছে। একদিন তার রাজপ্রাসাদে সিংহাসনে বসে আছে। একদিন বাহদুর মাজনুন তার গেটের সামনে দিয়ে যায়। বাদশা নজরে পড়েছে। তো বাদশা তার কর্মচারীদের ডেকে বলে, ওইটাকে তাড়াতাড়ি আমার কাছে ধরে নিয়ে আয়। তো বাদশা বলেছে তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। এখন যদি অনেক রাজা বাদশাদের বিল্ডিং তো অনেক উঁচা উঁচা হইতো, অনেক উঁচা উঁচা হতো। এখন তার 2-3 তলা, আগে তার 1 তলা, ঠিক না? তো অনেক অনেক উঁচু বিল্ডিং এ বসে আছে। বাদশা বলেছে তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। এখন যদি সিঁড়ি দিয়ে উঠতে যায় তাহলে অনেক দেরি লাগবে। এই জন্য কৃত্রিম লিফট ছিল, এক ধরনের কৃত্রিম লিফট। এক পাশে ঝুড়ি দেওয়া, এক পাশে দড়ি বাঁধা। ঝুড়ির উপর একজনকে বসায় আর দড়ি ধরে টান দিলে সঙ্গে করে বাচ্চার কাছে উপস্থিত হইতো। এরকম ভাবে কৃত্রিম লিফট দিয়ে বাচ্চার দরবারে তুলে দিচ্ছে। তুলে দেওয়ার পরে বাচ্চা হারুন রশিদ জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বাহদুর বলো তো আল্লাহরে কেমনে পাওয়া যায়, আর তুমি আল্লাহরে এত তাড়াতাড়ি কেমনে পাইছো? তখন এই পাগলটা উত্তর দেয় যে, এই যে আপনি যেভাবে আমাকে নিয়ে আসলেন সেরকম ভাবে। মানে হ্যাঁ বোঝেননি? না, আমি বাহদুর মাজনুন যদি আপনার কাছে আসতে চাইতাম তাহলে কত কাঠখড় পুড়িয়ে, কত দৌড়ঝাঁপ করে আপনার কাছে আসা লাগতো। যেহেতু চাইছেন আপনি, আমি আপনার কাছে আসবো, এই জন্য সিঁড়ি দিয়ে উঠতে দেরি হবে, এতটুকু সময় বরদাস্ত করা হয়নি। কৃত্রিম লিফট দিয়ে সব করে আপনার দরবারে আমাকে নিয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, বাচ্চা চাইছেন বিধাই এত তাড়াতাড়ি সে পাগলটা বাচ্চার কাছে আসতে চেয়েছে। সম্মানিত হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে তার ঘরে মসজিদে আসার জন্য যদি নির্বাচিত না করে রাখতেন তাহলে আমি আপনি আসতে পারতাম না। আসতে পারতাম না। অনেক বড় বড় টাকাওয়ালা, অনেক বড় বড় যোগ্যতাওয়ালা, অনেক বড় বড় সম্পদশালী, অনেক বড় বড় ডিগ্রিওয়ালার কান পর্যন্ত এই মাহফিলের আওয়াজ গেছে, তারা আসতে পারে নাই। কার্ডও গেছে, দাওয়াতও গেছে, তারা আসতে পারে নাই। আমি আপনি চলে আসছি, কে নিয়ে আসতে বলেন তো ভাই? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেন, মায়া করেন, মহব্বত করে ভালোবাসে তার ঘরে মসজিদে এসে এনেছেন। সে ওই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবো কিনা? শুকরিয়া কি শুধু মুখে আদায় করবো নাকি কাজে কর্মেও করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের বাণী জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, মূল্যায়ন করো, তাহলে মনে রাখবো অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। এই জন্যই তো একজন ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে আবার দ্বিতীয় ওয়াক্ত মসজিদে আসার তৌফিক লাভ করতে পারা, এটা একটা আলামত, একটা লক্ষণ যে আল্লাহ তাআলা করবেন নামাজ গ্রহণ করেছেন, তাই আমাকে আপনাকে আবার মসজিদে নিয়ে এসেছেন। এটা আশা করতে পারি কিনা? আমাদের আমল তেমন না যে মাওলা পাকের দরবারে পেশ করা যায়, কিন্তু তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো সাত্তার, তিনি তো গফুর, তিনি তো শাকুর, তিনি তো মহামূল্যায়নকারী। ছোট থেকে ছোট ক্ষুদ্রযুক্ত জিনিস গেলেও যদি আল্লাহ দেখে আমার বান্দার ইন্টেনশন ঠিক আছে, আমার বান্দার নিয়ত ঠিক আছে, আমার নবীর সুন্নাতকে ফলো করার চেষ্টা করেছে, আল্লাহ যদি এই দুইটা জিনিস টের পায় অবশ্যই অবশ্যই কবুল করে না। এটা কার দয়া? আল্লাহ পাকের দয়া, মাওলা পাকের দয়া। তো সম্মানিত হাজিরিন, আমাদের জীবনের মুহূর্তের মধ্যে থেকে এমন একটা নামাজ খুঁজে বের করা খুব কঠিন, যেই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আল্লাহই ছিল, আল্লাহ ছাড়া আর কোনো জিনিস ছিলই না। ছিল না ছেলে সন্তান, ছিল না পরিবার পরিজন, টেনশন, ছিল না ব্যবসা বাণিজ্য, কোনো টেনশন। একমাত্র নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর স্মরণে বিভোর ছিলাম। এমন একটা নামাজ আমাদের মধ্যে থেকে বের করা খুব কঠিন, কিন্তু আল্লাহ তো নামাজ ওই রকম চান, আমরা তো দিতে পারি না। তারপরে আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন, এটা কার দয়া? আল্লাহ পাকের দয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে সুবিচার করে, এই সুবিচারের বদলে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ তো অবিচার করবেন না, যদি সুবিচার করেন সুবিচারের বদলে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। ধরেন আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, তুমি যদি কাউকে ভালোবাসতো আর তার সাথে অন্য কেউ খাতির করতো, যেরকম ভাবে তুমি সহ্য করতে পারতে না, তো তোমার নামাজের মধ্যে আমার সাথে আরো কত কি আইছিল, অমুক দেখতেছো, অমুক ভালো বলবে, অমুক খুশি হবে।
যদি আমি সেটা মনে করতাম তোমার গায়ের রক্ত থেকে আমার গায়ের রক্ত কম না, কয়টা এবারে এরকম আমাকে দিতে পারবা? তাহলে বলেন সম্ভব? সম্ভব জান্নাতে যাওয়া? এই জন্যই তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে যদি সুবিচার করেন, এই সুবিচারের বদলে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। তাহলে জান্নাতে যাবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ইহসান, করুণা, কৃপা, ফজল, করম, মেহেরবানি দিয়ে আমরা জান্নাতে যাব। ওই আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য আল্লাহ তাআলার আদেশগুলো মানতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচতে হলে হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। নাজায়েজ কাজ করব না, কারণ আল্লাহ তাআলা নাখুশ হবেন। হারাম কাজ করব না, কারণ আল্লাহ তাআলা নারাজ হবেন। নামাজ পড়ব, রোজা রাখবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, তাহলে আপনি খুশি হবেন, আমার মালিক খুশি হবেন। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দোয়া করা। ও মাওলা মাবুদ, আমরা যেরকম নেক আমল দেওয়া দরকার ছিল, আমাদের যেরকম নেক আমল দেওয়া দরকার ছিল, আমরা তো সেরকম নেক আমল করতে পারতেছি না। তারপরে আমরা চেষ্টা করে যাব যেন তোমার সন্তুষ্টি লাভ করতে পারি। আমাদের কাছে চেষ্টা করা, পূর্ণতা দেওয়ার মালিককে আল্লাহ। আমাদের কাজ তো চেষ্টা করা, পূর্ণতা দেওয়ার মালিককে আল্লাহ। যে কথা বলতেছিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি সুবিচার করে, এই সুবিচারের বদলে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। ঈমান আমল থাকা সত্ত্বেও আমাদের কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। তো আগেকার মানুষ তো লম্বা হায়াত পেত। আদম আলাইহিস সালাম 1000 বছরের মতন ইবাদত করেছে। আদম আলাইহিস সালাম 1000 বছর মতো হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালাম এরকম 1000 বছরের মতো হায়াত পেয়েছে, তারও বেশি হায়াত পেত। তো সেই জামানার একজন বুজুর্গ 1000 বছর ইবাদত করেছে। তো করার পরে ওই জামানার নবী স্বপ্নের বয়ানের মধ্যে বলতেছিল যে কেউ নিজের ইবাদত আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলার দয়া ছাড়া। তখন এই বুজুর্গ মনে মনে চিন্তা করে যে আমি 1000 বছর ইবাদত করেছি, আমি নাকি আমার ইবাদত আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো না। তখন যাই হোক, এই বুজুর্গ একদিন রাতে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের মধ্যে কিয়ামত কায়েম হয়ে গেছে। সবাই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবাই উপস্থিত, মাথার উপরে সূর্য, সবাই গরমের তাপে সবাই পিপাসিত, তার সাথে সেও পিপাসিত। তো দেখে তার সামনে দিয়ে একজন 1 গ্লাস পানি নিয়ে যায়। তাকে ডাক দিয়ে বলেছে, এই আমাকে 1 গ্লাস পানি দাও। তখন বলেছে, এখানে দাম দেন। বললো দেন। এখানে কি দেবো? এখানে তো নাই টাকা পয়সা। এখানে চলে কামড় দেন, তাহলে আপনাকে পানি দেবো। 1 গ্লাস পানি, 1000 বছর ইবাদত, 500 বছর ইবাদত দিয়ে দিলাম, আমাকে আধা গ্লাস পানি দাও। তো আধা গ্লাস পানি খাওয়ার পরে পানি পিপাসা আরো বেশি বেড়ে গেছে। আরো 500 বছর ইবাদত দিয়ে দিলাম, আরো আধা গ্লাস পানি দেন। তো 1 গ্লাস খাওয়ার পরে এখন 1000 বছর ইবাদত দিয়ে দিয়েছে। এখন বলেন তার কাছে আপনার আমল আছে? তো না, এখন মাওলা পাকের দরবারে উপস্থিত হয়েছে। মাওলা পাক ডাক দিয়া বলে, ও আমার বান্দা, তুমি আমার জন্য কি নিয়ে আইছো? বান্দা বলে, আল্লাহ নাই তো কিছু। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি এখন কি আশা করো? তখন বান্দা বলে, আল্লাহ তোমার রহমত আশা করি। ভাই হ্যাঁ, এখন লাইনে এসেছো, আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিনের শুধু এইটা তো ওই জামানার ঘটনা বললাম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছিলেন যে তোমাদের কেউ নিজের ইবাদত না আমল দিয়ে, নিজের কর্ম দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া। সাহাবায়ে-কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি যাইতে পারবেন না? তখন নবী বলেন যে না, আমিও যাইতে পারবো না। আল্লাহ যদি দয়া না করেন আমিও জান্নাতে যাইতে পারবো না। কত বড় কথা, বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে যে পানিগুলো খাই, এই পানিগুলোর দাম যদি আল্লাহ তাআলা ধরতেন, আমরা কি দিতে পারতাম? যদি আরো বেশি দাম ধরতেন, দিতে পারতাম না। দুনিয়ার মধ্যে যার কাছে 1 পয়সা নাই, তাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানিয়ে রেখেছে। বড় বড় হসপিটালে গিয়ে দেখবেন, বড় বড় অপারেশন হয়, সেখানে একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি স্থাপন করতে গিয়ে কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনির দাম কত? বলেন না কেন, একটা কিডনির দাম কত? একজনের চোখ নষ্ট হয়ে গেছে, একজন চোখ দান করতেছে, আমার চোখটা নিয়ে যা। একটা চোখের দাম কত? আপনাকে যদি বলা হয় 10 লক্ষ টাকার বিনিময়ে আপনার একটা চোখ দান দিবেন,
ডাক্তার এসে বলছে একটা তো হবে না, চেক লাগবে, দুইটা লাগবে। তো আপনাকে যদি বলা হয় 10 লক্ষ টাকা দিচ্ছি, 10 লক্ষ টাকার বিনিময়ে আপনার দুইটা চোখ দান করেন, চোখ দান করবেন, দিবেন? 10 লক্ষ টাকার বিনিময়ে আপনি চোখ দুইটা দিবেন? দিবেন না। একটা চোখ না থাকলে এক চোখ দিয়ে দেখা যায়, একটা কিডনি না থাকলে একটা কিডনি দিয়ে বাঁচা যায়। আর যার পাঁচ পেঁয়াজ নাই একটাই দিয়ে দিছে। আর যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দিচ্ছি, আপনার 1 কোটি টাকার বিনিময়ে আপনার হাতটা বিক্রি করবেন? বিক্রি করবেন না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খাও কত টাকার মালিক বানিয়ে রেখেছেন। একটা সময় হসপিটালে অক্সিজেন কিনতে হয় কিনা? অক্সিজেন কিনতে হয়, এত ইউনিট এত টাকা, এত টাকা আল্লাহ তাআলা আমাদেরকে খাও অক্সিজেন দিয়ে রেখেছেন, কখন থেকে ট্যাক্স বসায় রেখেছেন, রাখেন নাই। তারপরে আমরা ব্যাটাগিরি দেখাই আল্লাহ জান্নাত দিল না কেন, পাইছেটা কি? বলে কিনা? তবে হ্যাঁ দিবেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দানে আমাদের শুকরিয়া আদায় করে মূল্যায়ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, অবশ্যই তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। নিয়ামতের শুকর কাকে বলা হয়? একটা হচ্ছে মৌখিক শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে কাজে কর্মে শুকরিয়া। যে কাজে কর্মে শুকরিয়া প্রকাশ না পায়, সেটা মুখের শুকরিয়া দিয়ে মাপ পাওয়া যাবে না। মুখের সাথে সাথে কাজেরও দরকার আছে কি নাই? সম্মানিত হাজিরিন, উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে বলি, একজন অসহায় ব্যক্তি আপনার কাছে এসে বলল কিছু টাকা লাগবে। আপনি তাকে 10,000 টাকা দিলেন। দেওয়ার পর সেই লোকটা মুখে বলল আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো, আপনাকে অনেক ফুল কিনে দিল। এরপরে দেওয়ার পরে তার পায়ে থেকে জুতাটা খুলে আপনার মুখে আস্তে করে মেরে দিল। আপনি কি বলবেন? এই তুই আমাকে মারলি কেন? তখন ওই লোকটা যদি বলে আমি মুখ দিয়া শুকরিয়া আদায় করছি, তো সমস্যা কি? তা আপনি বলবেন কি যে তোর মুখের শুকরিয়া দিয়ে কি হবে, তুই যে সবার সামনে আমাকে অপমান করলি, বলবেন কিনা? এখন বলেন তো, মুখের সাথে সাথে কাজেরও দরকার আছে কি নাই? শুধু মুখ দিয়ে শুকরিয়া আদায় করলে হবে না, কাজে কর্মেও কৃতজ্ঞতা আদায় করতে হবে। কৃতজ্ঞতা কাকে বলা হয়? নিয়ামতটা যেই জিনিসটা দিয়েছে, যেই উদ্দেশ্য দিয়েছে, সেই জিনিসটা সেই রকম ভাবে ব্যবহার করাই হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের মূল্যায়ন করা। তাহলে আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে বলি, ধরেন একজন অসহায় ব্যক্তি আপনার কাছে এসে বললো আমাকে কিছু টাকা সাহায্য করেন। আপনি তাকে 3 লক্ষ টাকা দিয়ে বললেন যে এই যে তোমার 3 লক্ষ টাকা দিলাম, একটা দোকান করে নির্ভর হওয়ার একটা ব্যবস্থা করে নাও। সেই ব্যক্তি আপনার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে গিয়ে দোকান করে 6 লক্ষ টাকা লাভ করেছে। লাভ করার পরে এবার তার আরো কিছু টাকার প্রয়োজন, সে আপনার কাছে আরো কিছু টাকার জন্য এসেছে। আপনি কি বলবেন? সেই লোকটা এসে বলছে যে এখন এমনি দিতে হবে না, আমাকে এখন কর্জ দেন। আপনি কি বলবেন? কর্জ লাগবে না, টাকাটা নিয়ে যা। কারণ কেন বলবেন? সে ইতিপূর্বে যেই টাকাটা সে নিয়ে গিয়েছিল, আপনি যেই কাজটা করতে বলেছেন সেই টাকাটা নিয়ে গিয়ে আপনার কথা অনুযায়ী সেই কাজটা সে করেছে। এই জন্য তার টাকার আবার প্রয়োজন হয়েছে, আবার এসেছে। আপনি আবার আসলে আপনি আবার দিবেন, কারণ সে আপনার কথা মতো আপনার কাজটা করেছে। ধরেন এই টাকাটা নিয়ে গিয়ে দোকান করার কথা বলে নিয়ে গিয়ে সে কি করেছে? আপনি যেটা করতে বলেছেন সেইটা করে নাই। গাঁজা, মদ, হেরোইন, ফেন্সিডিলকে শেষ করে আপনার কাছে আরো কিছু টাকার জন্য এসেছে, আপনি দিবেন। আপনি কি বলবেন? আপনি আরো ধমক দিয়ে বলবেন যা এখান থেকে বের হ, আরো যেগুলো টাকা ফেরত আগে যেগুলো দিয়েছে ওইগুলো আগে ফেরত দিয়ে, বলবেন কিনা? কারণ আপনি যেই নিয়ামতটা যেই জন্য দিয়েছিলেন সেই নিয়ামতের সে শুকরিয়া আদায় করে নাই, সেই কাজটা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত স্বরূপ হাত দিয়েছেন, কান দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কেন? আল্লাহকে খুশি করে, খুশির কাজ করে জান্নাতের মেহমান হওয়ার জন্য। বাবা আদম আলাইহিস সালামের সুসন্তান সুকন্যা সুপুত্র হওয়ার জন্য, বাবার নিকট থেকে আল্লাহকে মানে জান্নাতি হওয়ার জন্য। সুসন্তান সুকন্যা সুপুত্র বাবার বাড়ির মধ্যে ভাগ পায়, ত্যায্যপুত্র বাবার বাড়ির মধ্যে ভাগ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কাজের জন্য পাঠিয়ে দিয়ে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। ইবাদত মানে কি? ওনার কথা মানা,
ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, উঠা বসা, পরিবার পরিজন পরিচালনা, দুনিয়ার যে কোনো কাজ কারবার আমরা করি, সেটা ওনার ইচ্ছা অনুযায়ী উনি যেভাবে বলেছেন সেভাবে সেটা করলে সেটা ইবাদত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো আদেশ করেছেন, যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীর তরিকা ফলো করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ও নবী আপনি বলে দিন আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো, ইত্তেবা করো, সুন্নতের পাবন্দি করা, তাহলে কি হবে? তোমরা যেভাবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে সেভাবে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ রাশি আছে, যত গুনাহ আছে সব কিছু ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। وآخر دعوانا الحمد لله رب العالمين।